নমস্কার, আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন নিউজ টুডে। আজ থেকে রাজ্য জুড়ে ফের শুরু হচ্ছে দুয়ারে সরকার। এখনো পর্যন্ত 7টি পর্যায়ে রাজ্য জুড়ে 5,66,000 শিবির করা হয়েছে, যেখান থেকে 8,10,00,000 মানুষকে পরিষেবা দেওয়ার কাজ শুরু করেছে রাজ্য সরকার। অষ্টম দফায় 15 থেকে 30 তারিখ পর্যন্ত আবেদনপত্র গ্রহণ করা হবে। আগামী বছরে 2 থেকে 31শে জানুয়ারির মধ্যে পরিষেবা প্রদান শুরু হবে। আগের মতো এবারও দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে বিভিন্ন পরিষেবা পাওয়ার জন্য আবেদন করতে পারবেন রাজ্যের বাসিন্দারা। এবারের ক্যাম্পে সাধারণ মানুষ 36টি সরকারি পরিষেবার সুবিধা পেতে চলেছে। আর তার সঙ্গে এও জানিয়ে রাখি কি কি থাকছে এবারে দুয়ারে সরকারে। থাকছে লক্ষ্মীর ভান্ডার, ঐক্যশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, বিধবা ভাতা, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, খাদ্য সাথী, স্বাস্থ্য সাথী, মেধাশ্রী, শিক্ষাশ্রী, বার্ধক্য ভাতা সহ আরো এক গুচ্ছ পরিষেবা। আবারও ডেঙ্গুতে মৃত্যু হলো এক চিকিৎসক পড়ুয়ার। ডেঙ্গু শক সিন্ড্রোমে মৃত্যু হয়েছে ন্যাশনাল মেডিকেল কলেজের 3য় বর্ষের পড়ুয়া পৃথ্বীরাজ দাসের। বারাসাতের বেসরকারি হাসপাতালে বৃহস্পতিবারই মৃত্যু হয়েছে তার। আর এই ঘটনায় ফের নতুন করে ভাবাচ্ছে চিকিৎসক মহলকেও। ডিসেম্বরের মাঝামাঝি সময় শীত পড়লে ডেঙ্গুর দাপট কমতে থাকে, অথচ এবার দেখা গেল অন্য ছবি। সিবিএসই ধাঁচে এবার হতে চলেছে রাজ্যের সিলেবাস। 10 বছর পরে পুরো বদলাচ্ছে উচ্চ মাধ্যমিকের সিলেবাস। 47টি বিষয়ে পাঠ্যসূচি বদলের ভাবনা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের। প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রে বদলে যাচ্ছে উচ্চ মাধ্যমিকের সিলেবাস, এমনটাই সংসদ সূত্রে খবর। চলতি সপ্তাহে শনিবার এই নিয়ে বৈঠক রয়েছে। আগামী শিক্ষাবর্ষ থেকে কার্যকরের ভাবনা। যেহেতু উচ্চ মাধ্যমিকের একাধিক এন্ট্রান্স থাকে, সেটার কথা মাথায় রেখেই এই বদলের ভাবনা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের। আবারও বোমা উদ্ধার, ফাঁকা জমিতে ব্যাগ ভর্তি সকেট বোমা উদ্ধার মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার রামপাড়া ভান্ডারদহ মাঠ সংলগ্ন এলাকার ঘটনা। শুক্রবার সকালে কৃষকরা জমিতে কাজ করতে যাওয়ার সময় একটি ব্যাগের মধ্যে বোমাগুলি নজরে আসে তাদের এবং খবর দেওয়া হয় পুলিশে। তবে এলাকায় বোমা উদ্ধার নিয়ে যথেষ্ট আতঙ্কে রয়েছে এলাকার বাসিন্দারা। তার কারণ, কিছুদিন আগেই আমরা দেখেছিলাম দমকল সেখানে বোমাকে বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণ ঘটেছিল এবং সেই বিস্ফোরণে আহত হয়েছিল 2 শিশু। পাশাপাশি লোকসভা নির্বাচনের আগে পরপর এভাবে মুর্শিদাবাদ জেলা জুড়ে বিভিন্ন থানা এলাকায় বোমা, আগ্নেয়াস্ত্র উদ্ধার করছে পুলিশ। লোকসভা ভোট সামনে রয়েছে ভারতের। এর মধ্যে বাংলাদেশের জাতীয় নির্বাচন তারও অনেক আগে রয়েছে। নির্বাচনের মুখে ভারত থেকে ঢাকায় পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তে ক্ষোভ তৈরি হয়েছে ঢাকায়। সূত্রের খবর, ভারতীয় নিষেধাজ্ঞার এই খবর পাওয়ার আগে পর্যন্ত বাংলাদেশের বাজারে ভারতীয় পেঁয়াজ 110 টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল। নিষেধাজ্ঞার খবর আসার পর দফায় দফায় পেঁয়াজের দাম বাড়তে শুরু করেছে, যা ভোটের মুখে বাংলাদেশের সরকারের পক্ষে যথেষ্ট উদ্বেগের। বাংলাদেশ সূত্রে এটাও জানা যাচ্ছে যে সেদেশের বাজারে পেঁয়াজের মজুদ এতটা কমে যাওয়ার কারণ নেই যে বাজারে বিরাট সংকট দেখা যাবে। তবে অনেকেই মনে করছে যে অতিরিক্ত মুনাফার লোভে সেদেশে বড় ব্যবসায়ীরা তাদের হাতে থাকা পেঁয়াজ বাজারে বিক্রি না করে মজুদ করছেন বলেই পেঁয়াজের কৃত্রিম সংকট তৈরি হয়েছে এবং রাতারাতি মূল্য বৃদ্ধি হয়েছে। জেলায় জেলায় জাঁকিয়ে শীত, অবাধ উত্তরে হাওয়ায় সপ্তাহ জুড়েই দক্ষিণবঙ্গে শীতের আমেজ বজায় থাকবে। পূর্বাভাস অনুযায়ী কলকাতায় পারদ নেমে এসেছে 14 ঘরে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা 14.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে 10 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে পারদ। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ নির্ভীক, নিরপেক্ষ।